আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকর এবং মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথার ভিতর আমারে বললে হয় আমাদের মাঝে এসে গেছেন বাইকান্দি গ্রামের কৃতি সন্তান ও তরুণ সমাজ সেবক জনাব মোহাম্মদ আমির হোসেন, স্থানীয় সরকার বিষয়ক। যাইতে যাইতে হঠাৎ করে নদীর মধ্যে যে জেলেটা মাছ ধরতেছে, কিছু বলবেন? শেষ করে দেন। আচ্ছা হুজুর আসুন, নিয়ে আসেন শেষ। হ্যাঁ আচ্ছা, সময় শেষ। যাই হোক, ইনশাল্লাহ আর একদিন কথা হবে কোনো এক ময়দানে। তো যাই হোক, এইখান থেকে আরেকটু কিছু বললে হয়তো আপনারা বুঝতেন দুনিয়াটা কিরকম। এই দুনিয়াটা আসলে এরকম পরীক্ষার হল। কথা বুঝছেন? জায়গাতে মানুষ কম আসে, অজায়গাতে মানুষ বেশি যায়, এটা মানুষের স্বভাব। তো যাই হোক, আমি আহ্বান করছি আজকে আমার এই লিয়াকত ভান্ডারে যে আয়োজন করেছে, সে যাই হোক, কিন্তু সে আয়োজন করেছে কোরআনের মাহফিল, আমাদেরকে দাওয়াত করেছেন। আমি অনুরোধ করব অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিরা আপনারা অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله। আমার সাথে আপনারা সবাই বলেন, অল্প মানুষ হোক সমস্যা নেই, বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা কৌসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসরে পিয়াইবেন রোজ হাসরে পিয়াইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সবাই সবাই লা ইলাহা পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধলে মাগবো গাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধলে মাগবো গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকর এবং মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথার ভিতর আমারে বললে হয় আমাদের মাঝে এসে গেছেন বাইকান্দি গ্রামের কৃতি সন্তান ও তরুণ সমাজ সেবক জনাব মোহাম্মদ আমির হোসেন স্থানীয় সরকার বিষয়ক খর্দমেক চামি কবিরাজ মোহাম্মদ লিয়াকত ভান্ডারের উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত অত্র এলাকার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার ওস্তাদ মুহতারাম সেরে তাজ, এই দেশের
অন্যতম একজন জনপ্রিয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা রুকনুজ্জামান সাহেব, পীর সাহেব হুজুর নূরে মদিনা দরবার শরীফ বালিয়াকান্দি খুদমেক চামি। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন মাওলানা শরীফুল ইসলাম হিলালি, প্রধান অতিথি মোহাম্মদ আমির হোসেন সাহেব, বিশেষ অতিথি মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা, মাহফিল পরিচালনায় মাওলানা হুমায়ুন কবির এবং আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাজেদ মোল্লা। মাহফিল কমিটি যারা আয়োজন করে তারা কিছু মানুষদেরকে ভিআইপি গেস্ট হিসাবে রাখে এবং আমাদের উচিত সকলের অতি উৎসাহ না হওয়া। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মোহাম্মদ আমিন হোসেন সাহেব একজন সম্মানিত মানুষ এবং এই মাহফিলের একজন সম্মানিত ব্যক্তি। তা আমি মাহফিলের সকলের পক্ষ থেকে অনুরোধ করব, আমি একজন আলেম হিসাবে, আপনি অবশ্য উদার মনের মানুষ, আপনি একজন বাংলাদেশের সবচাইতে প্রধান এবং বড় রাজনৈতিক দলের উপজেলার একজন সম্মানিত দায়িত্বশীল। আপনি নিচে বসে থেকে আপনার নিজের মহত্বের পরিচয় দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন নেতাই চাই যারা জনগণের কাতারে থাকবে, কথা বলেন ঠিক কিনা? যারা জনগণের সঙ্গে একসাথে থাকবে, যারা জনগণের সঙ্গে একসাথে বসবে, আমরা এইরকম নেতা এবং এরকম সম্মানিত ব্যক্তি চাই। এরপরও আমি আপনাদের সকলের পক্ষ থেকে অনুরোধ করছি, সম্মানিত লিডার আপনি মঞ্চে এসে উপস্থিত হন, যেহেতু আজকে আপনি প্রধান অতিথি, কথা বলেন ঠিক কিনা? আমরা তাকবীর দেব, প্রধান অতিথি আসবে, তিনি মঞ্চে আসবেন ইনশাল্লাহ। আমি সবার পক্ষ থেকে অনুরোধ করতেছি আপনি দ্রুত উঠে দাঁড়ান এবং চলে আসেন। নারে তাকবীর! চলে আসেন, আসেন, আসেন। না না, নিষেধ করার কোনো অপশন নাই, অতি দ্রুত আসেন। আপনি সম্মানিত, সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন, আল্লাহ সম্মানিত করেছেন। নারে তাকবীর! প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, লিয়াকত ভান্ডারীর পক্ষ থেকে নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। বসেন ভান্ডারী সাহেব, আপনি বিষয়গুলো এভাবে বললে খুব সুন্দর হয়, ঠিক আছে তাই না? বলেন। যাই হোক, আমরা এখানে বসছি, কিছু কথা হবে। আমার সামনে বেশিরভাগ তরুণরাই আছে দেখতেছি, আলহামদুলিল্লাহ। বুড়ো বিটারা কমই আছে নাকি গো? ঠিক আছে, তরুণরা তোমরা থাকলে কাম হয়ে যাবে, আর কাউরে লাগবে না ইনশাল্লাহ। একবার তাকবীরের আওয়াজ দিয়ে দেন। আজকে যারা মুরব্বী আছে তারাও তরুণ হয়ে যান, কোনো অসুবিধা নাই। আকাশ বাতাস মুখরিত করে আমরা অল্প যে কয়েকজন আছে আমরা একটু তাকবীরের ধ্বনি দেব। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জীবন এবং মরণকে সৃষ্টি করেছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করেছি। মাঝখানে জীবন এবং মরণের মধ্যখানে দুনিয়া নামক একটা জায়গায় আমি বান্দাদেরকে পাঠিয়েছি।
এইখানে গণ্যমান্য ব্যক্তি বসা, আপনারাও জানেন, জেনে থাকলে বলেন এই দুনিয়াটা কিসের জায়গা? আমার একজন উত্তর দিয়েছে খানিকের জায়গা, ক্ষণিকের জায়গা। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটা পরীক্ষার হল পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বানাইছে জীবন, আল্লাহ তাআলা বানাইছে মরণ, তার মধ্যখানে আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষার হল। আল্লাহ তাআলা দেখবে আমার কোন কোন বান্দারা এই দুনিয়ার মধ্যে উত্তম আমল করে। উত্তম আমল কেমন? আজকে কোরআনের মাহফিল হয়, আজকে কোরআনের মাহফিল হয়, মাইকের আওয়াজ যত দূর যায়, এখন অনেক মানুষ আছে তারা কান দিয়া শোনে, কিন্তু মাহফিলে আসার কোনো মনোযোগ এই মুহূর্তে তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? তারা মোবাইল নিয়ে ব্যস্ত, গেমস নিয়ে ব্যস্ত, তারা বাড়ির মধ্যে গল্প নিয়ে ব্যস্ত। কপাল পোড়া মাহফিলে আসে না, আছে নাকি নাই? ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাও বাড়ির মধ্যে থাকে, কোনো কাজ কাম যদি না থাকে পড়ার টেবিলে আরো কতক্ষণ বসে। পড়ার টেবিলে যদি 1 ঘন্টা বসে, ওই বাচ্চা কিন্তু মোবাইল নিয়ে 3 ঘন্টা বসে। আপনাদের বাড়ি বেশি? কথা বলেন ঠিক কিনা? পড়ার টেবিলে যা বসে না তার চাইতে মোবাইল নিয়ে বসে। ছোট্ট বাচ্চা ভাত খায় না, তরকারি খায় না, কান্না করে। আর আপনি যখন মোবাইল দিয়া দেবেন কান্না বন্ধ হয়ে যায়। কথা বলেন? আশ্রয় গড়াগড়ি করে, যেই না আপনি মোবাইল দিবেন আর কোনো কান্না থাকে না। কথা বলেন? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে। ঠিক কিনা? অল্প বয়সের ছেলে মেয়েরা, কিরে ওরা ঠিক কয় কে? কিরে প্রেম করিস না কে? অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা টিকটকে খাইছে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে তার নাই। আবার বিকালবেলা বাবা বলে যাস রে কোথায়, ওরে বাবার কথা শোনার মতো সময় যে তার নাই। কারণ রাস্তার পাশে বসে বসে, ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে, জামানা মোবাইলে খাইছে, এ জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জোরে জোরে কান কথা ঠিক কিনা? আবার বিবাহিতা অনেক মেয়ে ফেসবুকেতে অন্য ছেলেদের সাথে প্রেমে মাতে। ঠিক কিনা? আমার অনেক বিবাহিতারা আছে ফেসবুক চালায়, পরপুরুষের সঙ্গে কথা বলে, আছে নাকি নাই? আবার বিবাহিতা অনেক মেয়ে ফেসবুকেতে অন্য ছেলেদের সাথে প্রেমে মাতে। স্বামী সন্তান সব সারিয়া
স্বামী সন্তান সব সারিয়া নতুন প্রেমিক ধরতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে। দেখেন নাই কয়দিন আগে 12 বছর একজন ছেলে প্রেম করে, মেয়ে প্রেম করে সেও জানে না। যখন আসছে মেয়ে আয়সা দেখে 12 বছরের ছেলের সঙ্গে 30 বছরের নানি আসছে। কোন সুবহানাল্লাহ, এইটাই সুবহানাল্লাহ। নেতা সাহেব চিন্তা করেন আপনার এলাকার লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাস্তব কথা ভালো করে খেয়াল করেন। আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে যখন মোবাইল দেওয়া হয়, তারা যদি কোনোদিন কোনো রং নাম্বারে একবার কল দিয়াই দেয়, আর যদি কোনো মেয়ে ধরে ফেলে তা তার কথাই নাই। কথা চলে কথা চলে কথা চলে, এই পার থেকে কথা কয়, এর বয়স কিন্তু বয়স কত বছর? কথা চলতে চলতে এক পর্যায়ে কয় সোনা রে, কথার কতকাল বলবে একটু দেখা করবা না? বলে হ্যাঁ দেখা করব, চলা চলা রাজবাড়ির সবচাইতে বড় হোটেলের মধ্যে চলা। যেই কথা সেই কাজ, রাজবাড়ির মধ্যে বড় রেস্টুরেন্টে গিয়েছে। বিকালবেলা মেয়ে আগে আগে যায় বসে আছে, ছেলেরে ফোন দেয়, ছেলেরে ও আমার সোনা, আমি 30 নাম্বার টেবিলের মধ্যে বসা, তুমি তাড়াতাড়ি আসো। ছেলে যায় 30 নাম্বার টেবিলের আশপাশে ঘুরে, কোনো মেয়ে খুঁজে পায় না, খালি পাত দেয়, কোনো মেয়ে পায় না। 30 নাম্বার টেবিল, কোনো মেয়ে পাওয়া যায় না। কিছুক্ষণ পর ওই টেবিলের মধ্যে একটা মুরব্বী বসা, তারে সালাম দিয়া বলে ও আন্টি, এই 30 নাম্বার টেবিলে গিয়ে কোনো মেয়ে আসছিল নাকি আন্টি? আন্টি বলে বাবা, তোমার যদি পরিচয় হয় তুমি তারে ফোন দাও, ফোনের যুগ, এই সময় কি আর খোঁজা লাগে রে বাবা? টেবিল কি 30 নাম্বার? বলে আন্টি টেবিল তো 30 নাম্বার। যেই না ফোন, বুঝছেন তো? এ দাদা বুঝছেন? তাহলে আর কিছু লাগে না, দাদা যদি যাই না ফোন বের করি, নাম্বারের মধ্যে ক্লিক করে কল বসাইছে, দেখে আর কারো ফোন বাজে না, আমার আন্টির ফোন বাজতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন লাই লাই লাংটা সুবহানাকে নিকুন্ত মিনাজ জালিম, দে দৌড় চাচা, আগে নিজের প্রাণ বাঁচা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই মোবাইল আসার পরে, এই মোবাইল আসার পরে এইগুলা চলছে কি চলছে না? এলাকার ভিতরে অন্যায় আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চারা নষ্ট হয়ে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা নষ্ট হয়ে গেছে, ভার্সিটির ছেলেমেয়েরা নষ্ট হয়ে গেছে মোবাইল আসার কারণে। আমি সাবধান করছি ও মা বোনেরা, তোমার সন্তানদেরকে যদি ভালো করতে চাও, মোবাইল মুক্ত একটা সমাজ তোমার সন্তানকে তোমরা উপহার দাও। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসার পরে সব শেষ হয়ে গেছে। এজন্য অনুরোধ করে যাই, আল্লাহ যে আয়াত আমি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আপনিও আসছেন পরীক্ষা দিতে, আমিও আসছি পরীক্ষা দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বানাইছেন পরীক্ষার হল। এই দুনিয়ার মধ্যে আপনিও পরীক্ষার্থী, আমিও পরীক্ষার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কোশ্চিন গুলা বলে দিয়েছে। এই দুনিয়ার মধ্যে এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষার কোশ্চিন গুলা আগে দিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা কি পরীক্ষা নেবে মুসলমান, আল্লাহ তাআলা কিন্তু আগেই বলে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরীক্ষা নেবে উত্তম আমলের, আমার আল্লাহ তাআলা পরীক্ষা নেবে ইবাদতের, আমার আল্লাহ তাআলা পরীক্ষা নেবে উত্তম আমলের। আমল করবে কারা? আমল কি শিক্ষা দেবে কারা? আল্লাহর নবী নাই, এখন আমল শিখব কার থেকে? আল্লাহর নবী বলেছেন
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জমিনের মধ্যে নবী চিরকাল থাকবে না, তবে উলামা একরাম তারা চিরকাল থাকবে। তাদের কাছে যাবা, নবীওয়ালাদের সবক পেয়ে যাবা। নবী থাকবে না, নবী থাকবে না, উলামা একরামদের কাছে যাবা, নবীরে পাইবা না, মাওলানা রুকনুজ্জামানের কাছে যাবা, নবীকে পাইবা না, অত্র মাদ্রাসার সবচাইতে বড় শাইখুল হাদিসের কাছে যাবা, নবীরে পাইবা না, তোমার অত্র এলাকার সবচাইতে বড় ইমামের কাছে যাবা, নবীরে তুমি পাইবা না, অত্র এলাকার সবচাইতে বড় আলেমের কাছে যাবা। আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করেছেন, আল্লাহর নবীর মাধ্যমে নবী আর আসবে না, কিন্তু আল্লাহর নবীর ওয়ারিস যারা কিয়ামত পর্যন্ত উলামা একরাম, এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার পয়গম্বর তারা কেমন ছিলেন, তাদের পরীক্ষা কেমন ছিল, তাদের জীবন কেমন ছিল, তাদের চলাফেরা কেমন ছিল, তাদের উঠা বসা কেমন ছিল। আল্লাহর নবী নাই, সাহাবা একরাম ছিল, সাহাবা একরাম নাই, তাবেঈন ছিল, তাবেঈ নাই, তাবে ছিল, তারপরে ইমাম, আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে মুস্তাহিদিন, এরপরে আস্তে আস্তে আমাদের পর্যায় পর্যন্ত আসছে। এখন আমরা শিখব মাওলানা রুকনুজ্জামানের কাছ থেকে, এখন আমরা শিখব ফুরফুরা দরবারের কাছ থেকে, এখন আমরা শিখব ডোবরা দরবার থেকে, এখন আমরা শিখব চরমনে সরসিনা থেকে, এখন আমরা শিখব এই উলামা একরামদের কাছ থেকে। কারণ উলামা একরাম যে রকম চলতে বলে, ও আল্লাহর বান্দারা, হয়তোবা মাসলাকগত কেউ কোন রকম অন্য কোন মতভেদ থাকতে পারে, কিন্তু একটা কথা লিখে নেন, মাসলাক যার যার, দিন ইসলাম কিন্তু সবার, কথা কোন ঠিক কিনা? মাসলাক যার যার, ইসলাম কিন্তু সবার, ইসলাম কিন্তু সবার। আমাদেরকে শিখতেই হবে যে আয়াত করেছি, এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষা দেব কিভাবে, পরীক্ষায় পড়বে কি, সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন পরীক্ষার জন্য কাজ করব কিভাবে, শিখব কাদের কাছ থেকে, উলামা একরামদের কাছ থেকে। এই পর্যন্ত আমি আলোচনায় আসলাম। এখন আপনার এলাকার ইমাম সাহেব বলে আপনি এরকম চলবেন, আপনি এরকম চলতেছেন না, আপনি ভালো হবেন? কথা বলেন, কথা বলেন, ভালো হতে পারবেন না তো। আপনি যদি ভালো করে খেয়াল করেন, উলামা একরামদের কথা মতো না চলেন, আপনার উপরে শয়তানের ভর করবে। আমার একজনাই বলল, কথা বলেন ঠিক কিনা? উলামা একরামদের কথা যদি না শোনেন, আপনার উপরে বিদআতীরা ভর করবে। উলামা একরামদের কথা না শুনলে ভণ্ড লামাযাবিরা আপনার উপর ভর করবে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে গাড়ির লকটা বন্ধ করে দাও তো। এ কি ছেলে পেলে এলাকার এত খারাপ কে? অত্র এলাকার মধ্যে উলামা একরামদের কথা যদি না শোনেন, আপনার উপর কিন্তু বিজাতিদের ভর করবে। মনে রাখবেন, এই জন্যই তো এটা হাদিস না, তবে অনেক বড় একজন আলেমের কথা, যার পীর নাই তার উপর শয়তান ভর করে। এর জন্য সে বলেছে, যার পীর নাই তার পীর হয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? অনেক মারাত্মক একটা তাৎপর্য কথা, যদিও হাদিস না এটা, কিন্তু অনেক বড় একজন আলেমের কথা। কারণ আজকের এই জামানার মধ্যে এমন একটা পরিবেশ হয়ে গেছে, এই পরীক্ষার হলে আপনি আমি এসেছি, এক শ্রেণীর লোক লেগে গেছে যে উলামা একরামদের কাছ থেকে মানুষদেরকে আলাদা করা শুরু করে দিয়েছে। তারা খুব সুন্দরভাবে মানুষদেরকে বোঝায়, দেখো এত ইবাদত করে কি লাভ, তারাবির নামাজ তো অত লাগে না, 20 রেকাত কেন পড়বা, 8 রেকাত পড়লেই হয়, আছে না? আরে নামাজের পরে বসে কেন থাকবা, দোয়া মোনাজাতের কোনো দরকারই নাই। বেতের নামাজ 3 রেকাত কেন পড়বে, 1 রেকাত পড়লেই তো হয়। দোয়া মাহফিল করার দরকার নাই, মানুষ মারা গেলে দোয়া করার দরকার নাই, টুপি পাগড়ি জুব্বা পরার দরকার নাই।
জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরলে নামাজ হয়ে যায়। দাড়ি রাখার তেমন দরকার নয়, দাড়ি কাটলে অসুবিধা কি? বলে নাউজুবিল্লাহ। আছে না, আছে না? ইসলামকে কাটতে কাটতে ছোট করতে করতে আমার একটা কথা মনে পড়লো, হাফ প্যান্ট বানায় ফেলছে। হাফ প্যান্ট বোঝেন? কথা মনে বুঝাইতে পারলে, এই ভাই আপনার কথা কন না কেন? হাফ প্যান্ট বোঝেন? হাফ প্যান্ট এইবার বুঝবেন, শোনেন। আমার মনে করেন আপনার এলাকার একজন মানুষ আগামীকালকে তার বিবাহ, কালকে তার বিয়া, সারাদিন বাজার করেছে রাজবাড়ির নিউ মার্কেটে। বাজার করার পরে সুন্দর পাঞ্জাবি কিনেছে, সুন্দর পায়জামা কিনেছে, প্যান্ট কিনেছে, সুন্দর পোশাক পরিচ্ছদ কেনার পরে সবাই সকালে তার বিবাহ যাবে। অনেক আত্মীয় স্বজন এসেছে তার বাড়িতে, অনেক মানুষ। এই দিক দিয়ে সে কি মনে করলো আল্লাহ জানে, আলমারি থেকে তার পোশাকগুলো খুলতেছে, কারণ বিয়ে তো একবারই। মনে খুব খুশি, কালকে বিয়া। প্যান্ট জামাগুলা বের করে সুন্দর করে তাকায় দেখে কত সুন্দর পাঞ্জাবি, কত সুন্দর পোশাক। এক পর্যায়ে এসে দরজাটা বন্ধ করে, শুনতেছেন তো, দরজা বন্ধ করে প্যান্টটা পরছে। ভাইরে ভাই, প্যান্ট পরছে ভালো কথা, প্যান্ট সব সুন্দর, কালারে সুন্দর, কাপড়ে সুন্দর, দামে সুন্দর, শুধুমাত্র আয় হাত বড় হয়েছে। জোরে বলেন কয় হাত? কথা কবেন না, কয় হাত? আরো জোরে। আয় হাত বড় হয়েছে। কি করবে? প্যান্টটা খুলে দৌড়ায়া আম্মুর কাছে গেছে, আম্মু সব ঠিক আছে, শুধুমাত্র বড় হয়েছে কয় হাত? আয় হাত। একটু আপনি কেটে উল্টায় সেলাই করে দেন। তা আম্মু বলতেছে, দেখো আমার আজকে অনেক আত্মীয় স্বজন আসছে, আমার সম্ভব না, তুমি অন্য জায়গায় যাও। ছেলে রাগ করে বলতেছে, দেখ বিয়া হচ্ছে আমার, আর সব ব্যস্ততাই না দের। রাগ করে তার আপুর কাছে গেছে, আপু প্যান্ট সব ঠিক আছে, শুধুমাত্র বড় হচ্ছে কয় হাত? জোরে বলেন, জোরে বলেন। আয় দাঁত বড়। আপু বলতেছে, দেখো আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, তুমি অন্য জায়গায় দেখো, আমার সারাদিন কাজ করতে সম্ভব না। এইবার দৌড়ায় গেছে ভাবির কাছে। কার কাছে? ও ভাবি, আছে একটা দাবি, তাড়াতাড়ি কাম সারেন। কি কাম? প্যান্ট সব ঠিক আছে, কালার ঠিক, কাপড় ঠিক, সব ঠিক, কিন্তু শুধু বড় হচ্ছে কয় হাত? কাজ কাম সব শেষ, ধুয়াম কুটা বাছা। এরপরে বড় বোন বলতেছে, আমার ভাই আমার কাছে কিছু চাই না রে, একটা কাজ, সকালে বিয়া, একটা কাজ আসলো আর আমি আমার ভাইরে ফিরাই দিলাম। ওরে মনেই তো আছে কাটতে হবে কয় হাত, মনেই তো আছে, অসুবিধা কি? দৌড়ায় উনেও যায় আলমারি থেকে সুন্দর করে প্যান্টটা বের করে মাপের মাপ আয় হাত কেটে আলমারিতে রেখে দিয়েছে। সকাল হয়ে গেল, বাড়িতে অনেক আত্মীয় স্বজন, হাইস মাইক্রো প্রাইভেট সব চলে আসছে, বিয়ে আনতে যাবে। বাড়ির মধ্যে হুলুস তুলুস পড়ে গেছে, বের হও, রেডি হও, তাড়াতাড়ি যেতে হবে, 12টার আগে পৌঁছাতে হবে, শুক্রবার, সময় কম, শীতের বেলা। সব দরাদরি ব্রিফকে সুটকে সব গুছায়া গাড়ির মধ্যে। কি রে বর এখনো আসে না? কইরা কুদ্দুস, ভাই তুমি না, আমার এক ইসলামিক টিভি, ওনার নাম আব্দুল কুদ্দুস, সামনে আছে তো তাই নাম কলা। এই কই তাড়াতাড়ি আয়। ভাইরে ভাই, গোসল হাত করে রেডি হয়ে সর্বপ্রথম গামছাটা পরে আলমারি করে যেই না প্যান্ট বের করেছে গো, প্যান্ট আর প্যান্ট নাই, এই রামসায় দেখতেছে প্যান্ট হয়ে গেছে হাফ প্যান্ট। আচ্ছা বলেন, অত দামি প্যান্ট নিয়ে মনে করেন উনি বিয়ে করতে যাবে, শ্বশুর বাড়ি যাইতে পারবে? কথা বুঝলেন না? ওই প্যান্ট পরে শ্বশুর বাড়ি যাইতে পারবে? কাটতে কাটতে ফুল প্যান্ট যেমন হাফ প্যান্ট করে শ্বশুর বাড়ি যাওয়া যায় না। ভালো করে খেয়াল করবেন, ইসলামকে যারা কাটতে কাটতে দোয়া লাগে না, নামাজ লাগে না, তারাবির নামাজে কেটেছে,
টুপি লাগে না, পাগড়ি লাগে না, জুব্বা লাগে না, দাড়ি লাগে না, ইসলামকে কাটতে কাটতে হাফ প্যান্ট বানিয়ে ফেলছে। এইরকম হাফ প্যান্ট মার্কা ঈমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণ মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি অনুরোধ করব আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যেইটা শরিয়াত, যেইটা নিয়ম আল্লাহর নবী যা করেছেন আমাদেরকে মানাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, রাগ করতেছেন? রাগ করতেছেন? মাহফিল করছি সবচাইতে কম মানুষ এই বছরে, তাও আফসোস নাই, অসুবিধা নাই। কারণ ওই যে প্রথমেই বলেছি, এই দুনিয়ার মধ্যে মানুষের সংখ্যা একদমই কম। কথা বলেন ঠিক কিনা? আমি আহ্বান করতেছি, এখনো মূল আলোচনায় যাই নাই। আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। ভাইরা আমার, আজকে আপনি অভাবে পড়েছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় আজ থেকে 100 বছর আগে আপনি কি ছিলেন, আপনি কি বলবেন? ছিলাম না। ভাই গো, চিন্তা করেছেন? আবার এটাও যদি বলি আজ থেকে 100 বছর পরে কে থাকবেন, সবাই কি বলবেন? কেউ থাকবো না। কোনোদিন চিন্তা করেছেন আজ থেকে 100 বছর পরে আপনার ঘরে কে বাস করবে, আপনি তার নামও জানেন না? ও ভাই, কোনোদিন কি এটা চিন্তা করেছেন আজ থেকে 100 বছর পরে আপনার জমির মালিক কে হবে, আপনি তাকেও চেনেন না? বলেন, কোন দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন? কোন দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন বলেন, আমাকে বোঝান। কিসের জন্য আল্লাহ পাঠিয়েছে? আমরা করতেছি কি? আমাদের হবেটা কি? একবার কি মন চায় না এ রাতের বেলা কাউকে যদি বলে গোরস্থানে জানতো, কয়জন পারবেন? আর যেদিন আপনি মারা যাবেন, চিন্তা করেছেন একা একা কবরের প্রথম রাত্রি কেমনে কাটাবেন? আপনি বলেন। আজকে একটু কষ্টও পেয়েছেন, এজন্য আমার আল্লাহকে ভুলে যান, নামাজ পড়েন না, মসজিদে যান না। একটু কষ্টের কারণে অর্থনৈতিক সমস্যা, সুদের উপর টাকা নিতে দৌড়ায় চলে যান। হারাম খাইতে দ্বিধা করেন না, মিথ্যা বলতে দ্বিধা করেন না, অন্যায় করতে দ্বিধা করেন না। অথচ এই দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে আল্লাহ তাআলা যত মানুষকে পাঠিয়েছেন, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। আরে ভাই, নবীরা কেমন পরীক্ষা দিয়েছেন, কত কষ্ট আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তারপর নবীরা ধৈর্য ধরেছেন, তাদেরকে বিজয়, তাদের সঙ্গে আমার আল্লাহ সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কয়েকজনা বললেন, সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে ধৈর্য যারা ধরবে তাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা থাকি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আজকে মানুষজন অল্প, কোনো অসুবিধা নাই। আমার কথা যদি একটা মানুষ শুনে, আমার কথা যদি একটা মানুষ মানে, আমি হুসাইন কিন্তু ধন্য হয়ে যাব। আমি আপনার এলাকার আল্লামা রুকনুজ্জামান নূরে মদিনার একজন খাদেম, একজন সন্তান। এইখানে যদি লক্ষ মানুষ হয়, আমার কথা যদি একটা লোক না শোনে, আমি কিন্তু ব্যর্থ হয়ে যাব। আর এইখানে যদি 5টা লোক হয়, এই একটা লোকও যদি আমার কথা শুনে, আমি কিন্তু সফল হয়ে যাব। আজকের মাহফিল আমার লিয়াকত আঙ্কেল ভান্ডারি করেছে। এই মাহফিল সফল হবে কি ব্যর্থ হবে আপনারাই খেয়াল করেন। আমি যে আলোচনা করতেছিলাম,
এই দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ তাআলা বানাইছেন পরীক্ষার জন্য। এই দুনিয়ায় সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। তারা পরীক্ষায় সম্মুখীন হয়ে ধৈর্য ধরেছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছিল। আজকে আল্লাহ তাআলা আপনার আমার উপর পরীক্ষা নেবে, কারণ দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়ায় পরীক্ষায় যদি আপনি আমি বিজয় অর্জন করতে চাই, এক নম্বরে ধৈর্য ধারণ করার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নেবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব। এক নম্বরে তোমাদের সম্পদের ক্ষতি করায় দেব, তোমাদের জানের ক্ষতি হয়ে যাবে, তোমাদের ফসলের ক্ষতি হয়ে যাবে, তোমাদের টাকা পয়সা কমে যাবে, তোমাদের মান সম্মান কমে যাবে, তোমাদের ছেলে সন্তান কথা শুনবে না, তোমরা অনেক অপমানিত লাঞ্ছিত হবা। আমি আল্লাহ তাআলা এইগুলা পরীক্ষা নেব। তবে আমি আল্লাহ তাআলা দেখব আমার কোন কোন বান্দারা ধৈর্য ধারণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, আপনার সঙ্গে আমার কোনো দলাদলি নাই। আজকের মাহফিল সফল। আমার মন বলে রে ধন্য আজকের মাটি। আমার লিয়াকত ভান্ডারী, তার আমল আদব আখলাক আমার আল্লাহ বড় জানে। কিন্তু বাহ্যিকভাবে একটা কোরআনের ময়দান সাজাইছে। সারা দেশের মধ্যে বিচরণ করি, কোন জায়গায় বলতে তো হয় না। যদি মনে করি এই রকম অবস্থা, আমি কোনো প্রোগ্রাম নেই না। কিন্তু এমন একটা মানুষ আমারে আদেশ করেছেন, আমার ওস্তাদে সেরে তাজ। এ ভাই, শুধু বড় বড় জায়গায় বক্তব্য দিলে হবে না, এমনও ছোট ছোট জায়গায় অনেক মারেফতের ঘ্রাণ পাওয়া যায়। মুসলমান বন্ধুরা আমার, এই পরীক্ষার হলের মধ্যে এইটাও আমার জন্য একটা পরীক্ষা। আমি বক্তা, লক্ষ মানুষের সামনে ওয়াজ করি একরকম, আর যদি 100টা লোকের সামনে ওয়াজ করি আর এক রকম। আমার আল্লাহ বুঝবে, এ বক্তা, তোর বক্তাগিরি দিনের দাওয়াতের জন্য না, মানুষ দেখানোর জন্য। এ ভাই, আজকের মাহফিলে আপনাদের উপকার হোক বা না হোক, আমার নিজেরও উপকার হইতেছে। আমি এখন বুঝতেছি এই রকম পরিবেশ পাইলে আমার একটা বুঝ আসলো। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা পরীক্ষা নেয় অনেকভাবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক নবীর পরীক্ষা একত্রিত করেছেন। তার মধ্যে একজন পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করেছেন। ছোট্ট বাচ্চারা কোনো কথা বলো না ভাই, আমার সোনামণিরা কোনো বিশৃঙ্খলা করো না। আজকের আলোচনা যদি একটা লোকেরও উপকার হয়, এই দুনিয়া কেমন পরীক্ষার হল, আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নেয়, আমার আল্লাহ পরীক্ষা নিয়ে আবার কেমন বিজয় দেয়, আজকের আলোচনা করলে আপনারা বুঝবেন। শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। চিন্তা করছেন অতিথি? আমার ভাইরা সবাই শুনবেন আপনারা। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ পাকের এমন নবী,
একটা দোয়া আমরা সবাই জানি, যে দোয়াকে দোয়ায়ে ইউনুস বলা হয়, জানেন তো? বলেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এমন একটা দোয়া প্রথমে বলে দেয়, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, এত পছন্দের। কোথায়? ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন, কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই দোয়ার পিছনে অনেক বড় পরীক্ষার ইতিহাস। আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নেয়, সূরা ইউনুসটা খুলে পড়বেন একবার। ও বাজার, আজকে আপনার জায়গা জমি নিয়ে যখন দ্বন্দ্ব বেঁধে যায়, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এই নাম্বার, RS, এই যত যা আপনি সব তালাশ করেন, কত ঘাটাঘাটি করেন, আসেন না একটু নিজের আমলের সীমানা মাপার জন্য একটু কোরআন নিয়ে আমরা ঘাটাঘাটি করি। কয়জন বলতে পারবেন আপনি তো মুসলমান, কয়দিন আপনি কোরআন খুলেছেন? বলতে কিন্তু পারবেন না। আজকের ওয়াজ থেকে একটা শিক্ষা নিয়ে যান। পবিত্র কোরআনে এমন একটা সূরা আছে, সূরা ইউনুস। এইটা বাংলা অনুবাদ পড়বেন, বাংলা তাফসীর পড়বেন, বুঝে যাবেন আজকের আমার আলোচনা যেমন আমার আল্লাহ কেমন পরীক্ষা নেয়, আমার আল্লাহ নাই। ভালো করে খেয়াল করেন। সর্বপ্রথম পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম এলাকার মধ্যে বিচরণ করে, দিনের দাওয়াত দেয়, কিন্তু তার দিনের দাওয়াত কেউ কবুল করে না, উল্টা তাকে কষ্ট দেয়। পয়গম্বর উল্টা থেকে তার এলাকার লোকজন তার অপমান করে। ইউনুস আলাইহিস সালাম এমন একটা জালেমের এলাকার মধ্যে ছিল, তাকে নির্যাতন করে, কষ্ট দেয়, অত্যাচারিত করে। ইউনুস আলাইহিস সালাম তার ফ্যামিলির সদস্য সংখ্যা ছিল মাত্র 4 জন। তিনি আর তার স্ত্রী এবং তার 2টা ছেলে। কয়জন? ভালো করে খেয়াল করেন। এই তাফসীরের মধ্যে ঢুকলাম, আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নাই, দুনিয়া কেমন পরীক্ষার হল। এলাকার মধ্যে কেউ দাম দেয় না, এলাকার মধ্যে কেউ সম্মান করে না, এলাকার মধ্যে কেউ ঈমান আনে না, এলাকার মধ্যে তারে অপমান করে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। ইউনুস আলাইহিস সালাম তার স্ত্রীরে নিয়া, তার 2টা সন্তানরে নিয়া বলে, থাকবো না, তোদের এই দেশের মধ্যে থাকবো না। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যেই জায়গায় নিয়ে যায় ওই এলাকায় চলে যাব। আল্লাহর নবী পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম তার 2টা সন্তানকে নিয়া, তার স্ত্রীকে নিয়া রওনা দিয়েছেন। 4 জন নিয়া, যেই দিকে 2টা চোখ যায় চলে যাবে। জালেমদের এলাকা। কিছু দূর যাওয়ার পর জালেম বাদশার কয়েকজন সৈনিক আসলো। কয়েকজন সৈনিক আসার পর ওই জালেম বাদশার একটা বদ অভ্যাস ছিল, খুব মারাত্মক জঘন্য চরিত্রের। যদি কারো কোনো সুন্দর স্ত্রী পাইতেন, যেই
প্রহরীরা যে পুলিশেরা ধরে আনতো তাদেরকে পুরস্কৃত করতেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নবী স্ত্রীকে নিয়ে চলতেছে, কারণ নবীদের স্ত্রী কিন্তু খুব সুন্দর হয়। আল্লাহ তাআলার প্রত্যেকটাই নবী ছিল সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজ প্রহরীরা দাঁড়ায়া ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে অ্যাটাক করেছেন। আল্লাহর পরীক্ষা কেমন চিন্তা করেন। এলাকার মধ্যে কেউ দাম দেয় না, এলাকার মধ্যে কেউ সম্মান করে না। রাস্তার মোড়ের মধ্যে বিবিটারে প্রহরীরা অ্যারেস্ট করে নিয়ে গেল। নবীওয়ালার স্ত্রী তো যাওয়ার সময় পিছনে ফিরে তাকায়া বলে, স্বামী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে আপনি আল্লাহর রাস্তে ছেড়ে দেন, আমার নিরাপত্তার জিম্মাদার আমার আল্লাহ তাআলা হয়ে যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের স্ত্রী প্রহরীদের সামনে আল্লাহ তাআলার উপর ঈমান হারা হয়ে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর স্ত্রী চলে গেলেন। এখন থাকলো কয়জন? দেখি ওয়াজ কে শুনে? মাশাআল্লাহ। কয়জন? 4 জন থেকে 3 জন। কারণ আল্লাহর নবী চলে গেলেন, তার স্ত্রী চলে গেল। নবীর উপর ভরসা আছে, আল্লাহর উপর ভরসা আছে নবীর। শুধু ওই জামানায় না, এই জামানার মধ্যেও আছে না নাই? আমার আল্লাহ তাআলা কয়, ভালো করে কান লাগান। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার হিদায়াতের দেখানো মতো পথে যারা চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা টেনশন পেরেশানি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বরের স্ত্রী চলে গেছে। ও স্বামী আমার, আপনার কোনো ভয় নাই গো স্বামী, আমার নিরাপত্তার জিম্মাদার আমার আল্লাহ। নিয়ে আসেন তো একটু। আমার নিরাপত্তার জিম্মাদার আমার আল্লাহ। ভালো করে খেয়াল করেন মুসলমান। ছিল 4 জন। এলাকার মানুষ দাম দেয় না, এলাকার মানুষ সম্মান করে না, এলাকার মানুষ তার গুরুত্ব দেয় না, এমনকি তার স্ত্রীরাও হারায় ফেললেন। এইটা কি কম পরীক্ষা? বলেন। আল্লাহ তাআলার নবী বলেন, যাব না রে, যাব না, রাস্তা দিয়া আর যাব না। এখন আমি জঙ্গল দিয়া যাব, যাতে করে মানুষের আনাগোনা না দেখা যায়। আল্লাহর নবী পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার 2টা সন্তানকে নিয়ে তিনি চলতে আরম্ভ করলেন জঙ্গল দিয়া। আল্লাহ তাআলার বড় কুদরত, আমার আল্লাহ তাআলার বড় পরীক্ষারে বাজার।
আমার আল্লাহ কখন কি খেলায়, আমার আল্লাহ কখন কি করে, কারে কেমনে পরীক্ষা নেয়, আমার আল্লাহ কারে কোন সময় কোন অবস্থায় রাখে কেউ বলতে পারে না। ও নদীর এপারও ভাঙ্গে ওপারও গড়ে, আরে এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ফকির সন্ধ্যা বেলা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সকালের বাচ্চারে সন্ধ্যায় ফকির বানাইতে পারে। আল্লাহ নবী যায়, হঠাৎ মনের মধ্যে বড় সংশয়, কি হয়, যেমন কথা তেমন কাজ। জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী আসলো, আসার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের একটা সন্তানকে খপ করে ধরে জঙ্গলের মধ্যে নিমিষের মধ্যে বিলীন হয়ে গেল। চিন্তা করো মুসলমান, আজকে কেন এই ওয়াজটা আপনাদের জন্য করতেছি রে বাবা। এই দুনিয়া পরীক্ষার হল, আল্লাহ পাঠাইছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বিপদ দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা নেবে। চিন্তা করেন কেমন পরীক্ষা। তোমার তো এক বেলা না খাইলে তুমি সুদে টাকা নাও, সামান্য সুখের কারণে তুমি মিথ্যা কথা বলো, ওজনে কম দাও, খাদ্যে ভেজাল দাও, দুধের মধ্যে তুমি পানি দাও। আর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম চলতেছে, একটা সন্তান নিয়া। কারণ আমার আল্লাহ যেমনে চায়, যেমনে মুসিবত দেয়, ওই রকমই কিন্তু বান্দারা সবর করে, ধৈর্য ধরে। মুসলমান বন্ধুরা আমার, আজকের আমার আলোচনা শুনলে আপনার পুরা পরিবর্তন হয়ে যাবে। ইউনুস আলাইহিস সালাম এখন বলে, বে সন্তান, তোমার মারে হারাইলাম। সন্তান, এলাকার মানুষ কেউ আমারে ভালো কয় না, আমারে কষ্ট দিয়া জুলুম কইরা অত্যাচারিত কইরা বিদায় নিয়ে চলে আসলাম। তোমার আম্মুরে হারাইলাম, তোমার আর এক ভাইরে হারাইলাম, আর যাব না, জঙ্গল দিয়া আর যাব না। চলো রে, এইবার আমরা নদী পথে হাঁটা দে। এখন আছে কয়জন? শুনতেছে মাশাআল্লাহ, কয়জন? পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আর তার একটা সন্তান, দুইজন হাঁটা দিয়েছেন নদী দিয়া। মুসলমান বন্ধুরা আমার, হাঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালামের ছোট্ট সন্তানটা কোনোদিন নদী দেখে নাই। নদীর মধ্যে কি সুন্দর ঢেউয়ের আওয়াজ কোনোদিন দেখে নাই, নদীর তরঙ্গ কোনোদিন দেখে নাই, নদীর বাতাস কোনোদিন পাই নাই। নদীর কিনারায় যে ভিজা মাটিগুলো আছে, আর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন না আমিন। হযরতে উমরের মতো ঈমানওয়ালা দিলওয়ালা হওয়ার দরকার আছে নাকি নাই? যেমন দিল ছিল পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের, ছিল কিন্তু 4 জন, এখন হয়ে গেল কয়জন? জোরে বলেন কয়জন? জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার।
কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, ওরে গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর চলতেছে বড় একা, আমার আল্লাহর দিকে তাকায়া দুইটা চোখের ফালি ফালায়া বায়া বায়া পানি পড়ে আর কাঁদে, আল্লাহ এলাকার মানুষজন আমারে কষ্ট দেয়, আমার স্ত্রীরে নিলা, আমার কলিজার টুকরা সন্তান দুইটারে নিলা, ও আল্লাহ আর কত পরীক্ষা দিবা? কারণ যারা মুমিন হবে, যারা মুমিন হবে তারা কোনো সময় বিচলিত হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিনের জীবন, মুমিনের সম্পদ সব কিছু, জোরে বলেন কার জন্য? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন যারা হবে নিশ্চয় মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত কিনেছেন। এই জন্য যারা মুমিন হবে তাদের জান যদি আল্লাহর রাস্তায় চলে যায়, তাদের মান যদি আল্লাহর রাস্তায় চলে যায়, তারা কোনো সময় বিচলিত হয়ে যায় না। মুমিন সব সময় মুসিবত যতই আসুক না কেন রাজি থাকে। জোরে বলেন কার উপর? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه রাজিউন। মুমিন যারা হয় তাদের উপর যদি আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে, মুমিন বলে আমরা সব বিষয়, সব পরিস্থিতির জন্য ভরসা রাখি। জোরে বলেন কার উপর? রাজি থাকি। জোরে বলেন কার উপর? মুমিন যখন মুসিবতে পড়ে তখন বলে নিশ্চয় আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই করতেছেন। এ আল্লাহর বান্দারা, এই পরীক্ষার হলে তুমিও আছো আমিও আছি। আজকে যদি 2টা টাকা না থাকে বিচলিত হয়ে যাও, ঘরের মধ্যে খাবার না থাকে বিচলিত হয়ে যাও, বাড়ি করতে টাকা পাও না বিচলিত হয়ে যাও, অসুস্থ হও তুমি বিচলিত হয়ে যাও, তুমি টেনশনে পড়ে যাও, তোমার একটু সমস্যা তুমি হতাশ হয়ে যাও। কিন্তু তাকায়া দেখো ইউনুস আলাইহিস সালাম একবারও বিচলিত হয় নাই, একবারও টেনশনে পড়ে নাই, ধৈর্য ধরেছেন। জোরে বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার। কি লোক রে, কিপটে লোকরা। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ তাআলার কোন বান্দা, মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, তারা আল্লাহর কাছে সাহায্য চায়। সাহায্য চায় 2 ভাবে। জোরে বলেন কয় ভাবে? জোরে বলেন কয় ভাবে? 1 নম্বরে নামাজের মাধ্যমে, 2 নম্বরে ধৈর্য ধারণ করার মাধ্যমে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম
পরীক্ষার পরিধি জোরে বলেন কম না বেশি? শুধু বেশি। স্ত্রী হারাইল, 2টা সন্তান হারাইল। আল্লাহর নবী পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 2টা সন্তান হারায়া প্রাণের বিবি তারেও হারায়া বলে আর এই দেশের মধ্যে থাকবো না, নদী পার হয়ে যাব। নদীর ঘাটে যায়া এইখানেও আবার আরেক পরীক্ষা। নৌকার মধ্যে উঠেছেন, নৌকার যিনি মাঝি তিনি ছিলেন আল্লাহওয়ালা। হঠাৎ নৌকাটা মাঝ নদী বরাবর যায়া আর চলে না, সামনেও যায় না, পিছনেও যায় না, হেলেও না, দোলেও না, স্টপ হয়ে গেছে। নৌকার মধ্যে কত ব্যস্ত মানুষ বসা, নৌকা চলে না, কোনো কিছুতে বেঁধেও যায় নাই। কি ব্যাপার, কি ব্যাপার ও মাঝি ভাই, কি ব্যাপার, নৌকা চলে না কেন? মাঝি বলে নৌকা চলবে কেমনে আমি বুঝতে পারতেছি। আমার নৌকার মধ্যে এমন একটা বোঝা আছে যে বোঝাটা না সরাইলে নৌকা চলবে না। ওই নৌকার সবাই জিজ্ঞাসা করে মাঝি, ও মাঝি তুমি সত্যি কথা বলো, বোঝা দ্বারা কি বুঝাও? মাঝি বলে আমি বুঝতে পারলাম, আমি আগে জানতাম আমার নৌকার মধ্যে একটা আসামি আছে। আমার নৌকায় একটা আসামি আছে। নৌকার যাত্রীরা একজন আর একজনের দিকে তাকায়, কই রে, কারোর চেহারা তো আসামির মতো মনে হয় না। মাঝে তুমি খুলে বলো। বলে আমার নৌকা কিয়ামত পর্যন্ত থাকলেও চলবে না। এমন একজন আছে, এমন একটা গোলাম আছে, যে গোলামটা তার মালিক রে না জানায়া এই নৌকার মধ্যে সে নৌকা করে পালাইয়া যাইতেছে। এমন একটা আসামি, এমন একটা আসামি আমার নৌকার মধ্যে আছে। মুসলমান বন্ধুরা আমার, কেউ শিকার কাটে না, এমন তো কেউ নাই যে তার মালিক রে না জানায়া পালায়া যায়, এমনও তো কোনো আসামি নাই। নৌকার সবাই বলে আমরা কেউ তো অপরাধী না, আমরা কেউ তো আসামি না। নৌকার মাঝি বলে নৌকা চলবে না, নৌকা দাঁড়া থাকবে, কেউ শিকার কাটে না। মাঝি বলে একটা উপায় আছে, তোমাদের সবার নাম একটা একটা চিরকুটের মধ্যে লিপিবদ্ধ করো, আর চিরকুটগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে দাও। পাত্র নাড়াচাড়া দিয়া যার নাম চিরকুটের মধ্যে একটা চিরকুট উঠায়া দেখবা, মনে করবা ওইটাই বড় আসামি। মুসলমান বন্ধুরা আমার, শুনতেছেন? মাশাআল্লাহ, লক্ষ মানুষের দরকার হয়, 5টা লোক থাকলে ওয়াজ হয় না? সবার চিরকুট দিয়া সবার নাম লেখা পাত্রের মধ্যে এক জায়গায় কইরা রাখছেন। সবাই মনের মধ্যে নিষ্পাপ, অন্তত পক্ষে আমরা কেউ আসামি না। সবার নাম দিয়ে যখন রাখছে, নাড়াচাড়া দেওয়ার পর একটা নাম যখন তুলছে, উঠবে তো উঠবে এমন মানুষের নাম উঠছে যে কোনো দিন
কোনো গুনাহ করে নাই। আর নৌকার মাঝি বলে সেই আসামি, সেই অপরাধী উঠছে তো উঠছে, পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের নামটাই উঠছে। ইউনুস নবীরে কেউ চেনে না। ইউনুস আলাইহিস সালাম বলে, আল্লাহ এইখানেও কি আমার পরীক্ষা? ও আল্লাহ এইখানেও পরীক্ষা নিবা? আল্লাহ আমার আর কত পরীক্ষা দেওয়া লাগবে? এ মুসলমান, একটু তোমার জীবনের সঙ্গে মিলাও। তুমি কি ইউনুস নবীর চাইতেও বেশি পরীক্ষার সম্মুখীন কিনা? তার মধ্যে কেউ বলে না এইটা অপরাধী, কেউ বলে না। সবাই এক বাক্যে স্বীকার করে এ মাসুম চেহারার লোক কোনোদিন অপরাধী হইতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার বলে না হয় নাই, আবার লটারি করো। নাড়াচাড়া দিয়া আবার লটারি করছেন। এইবারও ইউনুস নবীর নাম। মুসলমান বন্ধুরা আমার, ও ভাই, আল্লাহর নবী এখন আর বুঝতে বাকি নাই, এখন আর বুঝতে বাকি নাই। বারবার কেন আমার নাম বারবার ওঠে? আমার আল্লাহ আমারে পাঠাইছিল এমন একটা এলাকায়, আমি তো নির্দিষ্ট এলাকার নবী। আমার আল্লাহ আমারে একটা এলাকায় পাঠাইছে। আমি বাঁচলেও ওই এলাকায় থাকব, আমি মরলেও ওই এলাকায় থাকব। কিন্তু আমি আমার আল্লাহর অনুমতি ছাড়া, আমি আমার আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করে চলে আসছি। আমি তো আমার মালিকের অনুমতি নেই নাই। হ্যাঁ, আমি বড় অপরাধী, আমি বড় আসামি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এত পরীক্ষা নেওয়ার পর নিজেই নিজের আসামি বলতেছে। এইবার নিজেই নিজের শাস্তি মেনে নিয়েছে, দৌড়ায়া নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। নদীর মধ্যে যখন ঝাঁপ দিয়েছে, পানির নিচের মধ্যে কিচ্ছু দেখা যায় না, সব অন্ধকার, সব অন্ধকার, সব অন্ধকার, পানির ভিতরে কিচ্ছু দেখা যায় না। আল্লাহর নবীর আল্লাহ কি পরীক্ষা নিল? এলাকার মানুষজন দাম দেয় না, স্ত্রী কেড়ে নিল। একটা সন্তান ছিল জঙ্গলে নিল, একটা সন্তান ছিল নদীর মাছে নিল। নৌকার মধ্যে অপমান, পানির মধ্যে অন্ধকার, পানির মধ্যে নেমে যায় পরীক্ষা, তাও বন্ধ হয় না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে একটা মাছ এসে গিলে ফেলাইছে। পানির মধ্যে এক অন্ধকার, মাছের পেটের মধ্যে এক অন্ধকার। রাত হয়ে গেছে, আল্লাহ তাআলার খেলা। যেই মাছটা ইউনুস নবীরে খাইছে, এই মাছটাকে আরো বড় আর একটা মাছ গিলে ফেলছে। ভালো করে খেয়াল করেন, রাতের বেলা দিন পার হয়ে যখন রাত হয়ে যায়, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আমার মালিকের উপরে একটু বিচলিত হয় নাই, আমার আল্লাহর উপরে একটু হতাশ হয় নাই, আরে আমার আল্লাহর উপরে একটু রাগ হয় নাই। মুসলমান, তুমি আমি একবেলা খারাপ খাইলে আল্লাহর উপর রাগ হয়ে যায়।
তোমার আমার একবেলা শরীর অসুস্থ হইলে আল্লাহর উপর রাগ হয়ে যায়, বারবার অসুস্থ হইলি আল্লাহর উপর রাগ হয় আর বলি আল্লাহ তুমি কি কাউরে দেখো না, আমারে খালি দেখো। একটু চিন্তা করো, ইউনুস আলাইহিস সালাম এলাকার লোকজন থেকে বিতাড়িত, এলাকার লোকজন তারে দাম দেয় না, তার স্ত্রী চলে গেল, তার এক ছেলে চলে গেল, তার আরেক ছেলে চলে গেল, নিজে অপমানিত হইয়া নদীর মধ্যে এক অন্ধকার, মাছের পেটের মধ্যে আর এক অন্ধকার, ওই মাছ আর এক মাছের পেটে 3 অন্ধকার, রাতের বেলা 4 অন্ধকার। এত কিছুর পর পয়গম্বর এমন একটা দোয়া করছেন যে দোয়াটা আমার আল্লাহর কাছে এত প্রিয়। কেন হবে না? এত কিছুর পরে যে এই যে দোয়া ইউনুস কেন প্রিয় চিন্তা করেন, এখন বুঝছেন? এখন বুঝছেন? এত কিছুর পরে পয়গম্বর ইউনুস বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভালো করে খেয়াল করেন, এত বিপদের মধ্যে পয়গম্বর ইউনুস বলে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি এক, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী নিশ্চয় আমি ইউনুস কুনতু মিনাজ জালিমিন জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত বিপদের পরে বলে আল্লাহ তুমি পবিত্র, আমি ইউনুস বড় জালেম, আমি ইউনুস বড় অন্যায়কারী, আমি ইউনুস বড় ভুল করেছি আল্লাহ। ও আল্লাহ আমি ইউনুস বড় অন্যায়কারী। খেয়াল করে মুসলমান, আমার আল্লাহ এত পছন্দ করেছেন দোয়াটা কিয়ামত পর্যন্ত কোরআনে নোট করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমনও পরীক্ষা, এত পরীক্ষার পরে ধৈর্য ধারণ করতেছেন। আল্লাহ বলেন ধৈর্য ধারণ যারা করে তাদের পক্ষে কে থাকে, কেমন থাকে? এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি অন্তর জোশ মেরে গেছে। আমার আল্লাহ তাআলা কয় আর পরীক্ষা নেব না। মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলা অসুস্থতা দিল, মাছ বমি করলো, ওই মাছ আর এক মাছ বমি করলো। পয়গম্বর কি সমুদ্রের ঢেউয়ে, নদীর ঢেউয়ের তরঙ্গে কিনারার মধ্যে ইউনুস আলাইহিস সালাম আর মাছের পেটের মধ্যে না, বেহুশ অবস্থায় পড়ে আছে। সূর্যের কিরণে চেহারা, সূর্যের কিরণ লাগার পর চোখ খুলছে, দুর্বল শরীর। আল্লাহ তাআলা কুদরত সাথে সাথে এই পাশ দিয়ে আঙ্গুরের গাছ বের করে দিয়েছে, বাম পাশ দিয়ে ফলের গাছ বের করে দিয়েছে। থুকায় থুকায় আঙ্গুর ঝুলতেছে, থুকায় থুকায় আঙ্গুর ঝুলতেছে, খাইতে পারবে না, হাত তোলার পর্যন্ত কোনো শক্তি নাই। আমার আল্লাহ ওই আঙ্গুরের থুকাটা ইউনুস আলাইহিস সালামের মুখের মধ্যে এনে দিয়েছে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে না
সব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু সুস্থ হয়ে দাঁড়াইছেন। ওই যে বলেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আওয়াজ দিয়ে বলেন কে? ইউনূস আলাইহিস সালাম দ্বারা ওই জায়গায় থাকবো, ওই জায়গায় থাকবো। তার এলাকার দিকে আবার রওনা দিয়েছেন। ভালো করে খেয়াল করেন, যখন নদীর কিনার দিয়া যায়, যাইতে 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 হঠাৎ করে নদীর মধ্যে যে জেলেটা মাছ ধরতেছে, ওই জেলে বলতেছেন, দাঁড়ান, আপনি কি ইউনূস নবী নাকি বলেন? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আমারে তো কেউ চেনে না। কিছু বলবেন? শেষ করে দেন। আচ্ছা হুজুর আসুন, নিয়ে আসেন, নিয়ে আসেন। শেষ? হ্যাঁ, আচ্ছা। সময় তো সময় শেষ। যাই হোক, ইনশাল্লাহ আর একদিন কথা হবে কোনো এক ময়দানে। তো যাই হোক, এইখান থেকে আরেকটু কিছু বললে হয়তো বা আপনারা বুঝতেন দুনিয়াটা কিরকম। এই দুনিয়াটা আসলে এরকম পরীক্ষার হল। যাই হোক, এই দুনিয়া আমরা যতদিন থাকবো ততদিন কিন্তু